হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি বুলটি রায় বর্মন চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন আমি যাচ্ছি একটু বাজার করতে। আমাদের রবিবার আর বৃহস্পতিবার বাজার, তাই আমি যাচ্ছি এখন বাজার করতে। আমি অবশ্য বাজার যাই না, তবু আজকে ভাবলাম দেখি বাজারে কি কি পাওয়া যাচ্ছে, সবজি নিয়ে আসি। কেন কি আমার হাজব্যান্ড গেলে পরে ওই শুধু আলু পটল এগুলো, আলু দিয়ে মাছ, আলু দিয়ে সয়াবিন, আলু দিয়ে ডিম, আলু দিয়ে মাংস, এগুলো শুধু আলু ছাড়া কিচ্ছু চেনে না। তাই আমি ভাবলাম আজকে যাই বাজারে, একটু দেখি কি সবজি ওঠে নিয়ে আসবো। ও শুধু আলু আলু খায়, আর কিচ্ছু খায় না। এর জন্য আমিও শিখে গেছি শুধু আলু খেতে। কি বলবো আর, মানে আর শাক সবজি যা আছে, ঝিঙ্গে, মূলো, মিষ্টি কুমড়ো, ওগুলো যা আছে সব, ওগুলো আমি সব কিছু ভুলে গেছি খেতে। শুধু আলু ছাড়া কিচ্ছু আনে না। আর করলাটা আনে, বাস ওটাই। তা আমি ভাবলাম যে আজকে আমি একটু যেহেতু ইচ্ছে করলো বাজারে যাই, দেখি বাজারে কী কী উঠছে। আর এখানে তাই আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, আমি আর একজন আর আমার ছোটো মেয়ে। আর এত বর্ষার দিন, এখন এত জল কাদা রাস্তার মধ্যে, কি আর বলবো, শুধু জল কাদা আর কিচ্ছু না। আর এখানে হচ্ছে আমরা যাচ্ছি, বাজার এখান থেকে লেগে গেছে, আমাদের বাড়ির থেকেই বাজারটা লেগে যায়। তা আমরা নানা রকম জিনিস বসে। এতে আমাদের বাড়ির পাশে ওখানে বসে হচ্ছে গাছ, ছোট ছোট চারা গাছের, সবজির চারা, ফুলকপি, বাঁধাকপি, লঙ্কার চারা, ওগুলো সব বিক্রি হয়। এখানে দেখছো কত কাদা, কি বলবো, কীভাবে মানুষ রাস্তাঘাট চলাচল করবে। এত বৃষ্টি হয়ে কাদা কাদা হয়ে গেছে রাস্তাটা, আর কি বলবো। আর এখানে সবসময় গাড়ি যাওয়া আসা করে, রাস্তাটা আরও খারাপ হয়ে গেছে। এখানে সবজি বিক্রি হচ্ছে, যে এখানে সব কিছু। আর আমি ভাবছি দেখি একটু এগিয়ে যাই, কী কী সবজি, অনেক দিন পর বাজারে আসলাম, ভাবলাম যে একটু দেখি পুরো বাজারটা ঘুরে কী কী সবজি বেরিয়েছে, কী কী নেবো না নেবো। এর জন্য বললাম যে চলো ওইদিকে, আরও তো ওইদিকে আছে, এখান থেকে এখানে এসেছি। এখানে দেখো কত রকম সবজি, কত সুন্দর লাগছে দেখতে। আর আমার হাজব্যান্ড এগুলো চোখেই দেখে না, কি বলবো। আর এখানে যে তরমুজ বিক্রি হচ্ছে, তরমুজগুলো সবাইকে কেটে দেখাচ্ছে। কিন্তু বিশ্বাস করো, এই ছোটো ছোটো তরমুজ হলে কী হবে, আমি যে নিয়েছি দুটো, এত সুন্দর লাল, আর খেতে এত মিষ্টি, কি বলবো। প্রথমে আমি দেখে বলেছিলাম কি এটা ভালো হবে না, পচা বের হবে, তাই ভেবেছিলাম। কিন্তু আমি তাও সন্দেহ করে তবুও দুটো নিলাম। কিন্তু এত সুন্দর খেতে লাগবে, আমি যদি আগে জানতাম আরও দুটো নিয়ে নিতাম। তরমুজ আমার খুব ভালো লাগে, কি বলবো। সত্যি তরমুজ আমাকে যদি একটা এমনি তো ছোটো ছোটো একটা গোটা দিলে একটা গোটাই খেয়ে নেব, এত ভালো লাগে তরমুজ আমার খেতে। তাছাড়া এমনিতে আমি তো ডালিম খাই না, কারণ ডালিমে আমার অ্যালার্জি, ডালিম খেলে আমার জিভ চুলকোয়। ডালিম বলো, আম, বেল, এগুলো অত খাই না, আমি পছন্দ করি না। কিন্তু তরমুজ, কলা, এগুলো আমার খুব ভালো লাগে, তাই আমি এগুলো খাই বেশি। আর এদিকে আমি ভাবলাম কি একটু শুটকি নেব, তাই আমি এদিকে এলাম শুটকি নিতে। তা আমি শুটকির দোকানটা আর খুঁজে পাচ্ছি না। তোমরা যদি দেখে থাকো কেউ একটু বলো তো। এই যে শুটকির দোকানটা পার হয়ে চলে গেলাম, কিন্তু আমি ভাবলাম যে দেখি একটু ওদিকে কী আছে, তাই ওদিকে গেলাম। তো বললাম কি আসার পথে শুটকি নেব, চিংড়ি শুটকি নেব। আমার মেয়ে আবার চিংড়ি শুটকি খেতে খুব ভালোবাসে, তাই বললাম চিংড়ি শুটকি নেব। তো আগে ওদিকে দেখে আসি কী কী সবজি আছে, তো আসার পথে শুটকি নিয়ে বাড়ি চলে আসবো। তাই আমরা যেতেই আছে, কি বলবো, এখানে যে কাঁচা কাঁঠাল তরকারি খাওয়ার জন্য বিক্রি হচ্ছে। আর এদিকে হচ্ছে ভেন্ডির দাম করলাম, একটি পটলের দাম করলাম, কিন্তু নিলাম না কিছুই। মেন কথা, আমি ব্যাগ আনিনি, খালি হাতে এসেছি বাজার ঘুরতে শুধু শুধু আর ব্যাগটা কিছু আনিনি। আর বলছে যে প্লাস্টিক নেই, আমি বললাম থাক তাহলে নেব না। আর এদিকে হচ্ছে সবাই ভেন্ডি নিচ্ছে, সবজি নিচ্ছে, আর আমি আবার এদিক থেকে দেখে টেকে আবার অন্য দোকানে চলে যাচ্ছি, দেখি অন্য দোকানে কি আছে। তাই এই দোকানে আবার দেখলাম ক্ষীরা আছে। এই ক্ষীরাগুলো খেতে খুব সুন্দর লাগে, ছোট ছোট, আর দারুণ লাগে খেতে। আর আমি ভাবলাম যে ক্ষীরা তাহলে নিয়ে নিই। শুধু কী নেবো না নেবো ঘোরাঘুরি করছি আমি, আর কিচ্ছু আমার হাজব্যান্ড যেমন কিছু খুঁজে পায় না, আমিও আমার হাজব্যান্ডের সাথে থেকে থেকে আমিও কিছু খুঁজে পাচ্ছি না যে কী নেবো। লোকটা বলছে, আমি বলছি এত বড় বড় ক্ষীরাগুলো বীজ হবে, বল কি না বীজ নেই, এগুলো কচি। তো 1 কিলো নিয়ে নিলাম। তো বললাম যে যাক নিয়ে নিই, কেন কি খেয়ে দেখবো। আর লোকটা যেহেতু বলছে, আর চেনা জানা লোক, পরে যদি বীজ বার হয় তাহলে পরে আমি ঘুরিয়ে দেবো কি আগের সপ্তাহে
এসে বলবো যে শশাগুলো তো ভালো ছিল না, শশা তো না, ওরা ক্ষীরা। আর শশা তো বড় বড় হয়, ওটা তো তরকারি খাওয়া যায়। আর এটা ক্ষীরা, এটা তো এমনি কাঁচাই খেলে ভালো লাগে। আর এখান থেকে আমি এখন বাজারটা এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছি। আর এখানে হচ্ছে সব দেখছি যে এখানে আবার এক সাইডে দেখছি কলার মোচা আছে। তো আমাদের এখানে তো কী বলবো, কলার মোচা কিনেই খেতে হয়। তো দেখলাম, আমি অনেক দিন পরে কলার মোচাটা দেখলাম, তাই ভাবলাম যে নিয়ে নিই কলার মোচা। তাই দাম করছি কত, তো এখান থেকে কলার মোচা আমি একটা নিয়ে নিলাম, বেশি নেব না, কেন খাবো তো আমরা 3জন মানুষ, একবেলা খাবো। তাই ভাবলাম যে একটা কলার মোচা হয়ে যাবে, কিন্তু ছোট্ট কলার মোচাটা, তবু একটা নিয়ে নিলাম। অত 2-3টে নিয়ে কি করব, নষ্ট হয়ে যাবে। আর কলা মোচা না খেতে দারুণ লাগে, কিন্তু বাছতে অনেক কষ্ট লাগে। আমি আগের দিন রাত্রেবেলা কলা মোচাটা বেছে রেখেছি, তারপরের দিন সকালবেলা আমি রান্না করেছি। এই এখন যে এখান থেকে কলার মোচাটা নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি। আর এখানে যে শুটকির দোকান দেখেছো, শুটকির দোকানে আমি সাইড দিয়ে যাচ্ছি, কি বলবো, আর মাছি, এত মাছি ভ্যান ভ্যান করছে, ওই ঘৃণাতে আমি শুটকি নিলাম না। এত, আর বর্ষার দিনে শুটকি মাছ তো কী বলবো, আর দেখে নিতে মানে কি বলবো, গাটা ঝাঁকি দিয়ে উঠলো, নেবো না। ওখান থেকে চলে এলাম, শুটকি নিলাম না, ওখান থেকে চলে এসে এখন তরমুজের দোকানে এলাম, তরমুজ নেব। তাই দেখছি কেটে রেখেছি, এত সুন্দর লাল টকটকা মনে হচ্ছে। আবার ভাবছি যে ঠকাবে না তো, নাকি রং লাগিয়ে রেখেছে। তাই মানে দাঁড়িয়ে আছি যে নেবো কি নেবো না, নেবো কি নেবো না, তাই ভাবছি। কিন্তু সন্দেহটা মেরে বলছি যা হয় কপালে, দেখা যাক, নিয়েই নিই। তাই ভাবলাম যে নিয়ে নিই, তো ভাবলাম যে একটা কেন নেবো, তো দুটো নিয়ে নিই। তাই দুটো নিয়ে আবার আসলাম কসমেটিকের দোকানে। এখানে কসমেটিকের দোকানে এসেছি, এখানে আবার মানে আমার টিপ সিঁদুর শেষ হয়ে গিয়েছিলো, তাই আমি টিপ সিঁদুর আর একজোড়া কানের এসব নিতে আসলাম। তো এগুলো নিয়ে ঠিক এখন যাব আমরা বাড়ির দিকে, রওনা হব। আমার মেয়ে এখানে বেল্ট দেখছে, ও মনে হয় ওর পছন্দ হয়েছে, ও নেবে, আমার দিকে তাকিয়ে আছে, ও নেবে ওগুলো। আর এখানে এগুলো সব নিচ্ছি, মানে মানে দোকানে আসলে কী থেকে কী টাকা খরচা হয় টেরই পাওয়া যায় না, অনেক টাকা লেগে যায়। মানে যা টাকা বাজেট করে আনবো যে খরচা করবো না বেশি, কিন্তু কি বলবো, আর খরচা হয়েই যায়। এই জন্য এই দুটো জিনিস নিলাম, আর একটা ছোট্ট কানে নিয়ে নিলাম যে সবসময় পরার জন্য। আর এখন যাচ্ছি আমরা বাড়িতে, বাড়ির দিকে রওনা হচ্ছি। আর বাড়িতে মানে এখন সন্ধে, প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, তো বাড়ির দিকে যাচ্ছি। আর এখানে যেতে যেতে আর একটা কাণ্ড ঘটে গেল, তোমাদের কি বলবো, মানে আমরা তো কোনো দিকে লক্ষ্য করিনি যে কোথায় কি ইস্যু হচ্ছে। কিন্তু আমার ছোটো মেয়ে যে কোলে বসে আছে, কোলে উঠে যাচ্ছে, ও তো মানে শুধু মানে কি বলছে, ও তো কথা বলতে পারে না, ও শুধু মানে আমাকে শুধু মা মা করছে। আমি আর ওর কথা বুঝতে পারি না যে ও আমাকে কি বলতে চাচ্ছে, সেটা আমি তো ভাবতে পারিনি। কিন্তু আমাদের হলো কি, আমরা মানে বাড়ির অনেকটা অনেকটা রাস্তা চলে এসেছি, তারপরে মানে জানতে দেখতে পেলাম যে আমার মেয়ের পায়ে, কি বলবো, আর একটা জুতো নেই। আমার মেয়ের পায়ে একটা জুতো নেই, হারিয়ে গেছে। এখন হারিয়ে গেছে, এখন কোথায় পাবো জুতো? তাই হচ্ছে ভাবছি যে জুতোটা কোথায় পড়লো, কোথায় পড়লো, ওটাই শুধু ভাবছি। এখানে এসে আমার মেয়ের পায়ে দেখছি যে জুতো নেই, এই যে এখন জুতো নেই। এখন ভাবছি কী করব। তো আবার গেলাম যেই কসমেটিক দোকানে আমি জিনিস নিয়েছি, সেই দোকানে বললাম ওখানে যাই, ওখানে গিয়ে যদি পাবো তো ঠিক আছে, আর না পেলে আর কোথাও খুঁজবো না। একটা আজকে তো আছে হাটবার, আর এমনি সময় দোকান আছে, জুতো দোকান, তো ওখান থেকে কিনে নেবো, আমি সেটাই ভাবলাম। তাই আমি হচ্ছে দোকানের দিকে রওনা দিছি যে তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি দেখে আসি দোকানে আছে কি না। আবার অতটা রাস্তা হেঁটে হেঁটে যাবো বাচ্চা নিয়ে, কিন্তু এই যে দোকানে এলাম, দোকানে এসে বললাম, বললো এই যে নিচে পেয়ে গেছি জুতোটা। ভাগ্যিস মানে কপালটা ভালো ছিল, মেয়ের জুতোটা পেয়ে গেলাম। সবসময় বাড়িতে হাঁটাচলা করে, আর হাঁটাচলা করে দেখে ওকে এগুলোই জুতা কিনে দিয়েছি, এগুলো। আর এখানে বসে আছে, মানে চালের দোকানে বসে আছে, আর আমার মেয়ে চালের বস্তা নেবে, আমাকে দেখাচ্ছে ও চালের বস্তা নেবে। আর জুতোটা হারিয়ে গেছে, ও ও জুতোটা কী বলবো, জুতোটা দেখে ওর খুব খুশি, আর ও আসবে না, ও চালের বস্তা নেবে। আর এখান থেকে আমরা এখন বাড়ির দিকে রওনা হব। এই যে আমাদের বাড়ির কাছেই প্রায় চলে এসেছি। আর কি বলবো, আমাদের বাড়ির পাশে এত বাইক টোটো রেখেছে, সবাই মানে বাজার করতে এসেছে গ্রাম থেকে, সবাই এখানে বাইক টোটো রেখে দিয়েছে, মানে যাবার রাস্তা নেই। আর আমার মেয়ে তোমাদের সবাইকে টাটা দিচ্ছে, আর তোমরা সবাই ভিডিওটা দেখবে। আর কেমন হয়েছে আমার ভিডিওটা, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর একটা সুন্দর করে একটা কমেন্ট রেখে যাবে, আমিও তোমাদের ভিডিও দেখব। তো তোমাদের কমেন্ট, এই কমেন্টটা ধরে আমি তোমাদের ভিডিও দেখতে যাবো। তো ভিডিওটা কেমন লাগলো একটু বলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।